আস্তে করো না, তুমি অনেক বেশি জোরে করছো। ওহো বেবি, কি করবো বলো? তোমাকে দেখলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, শুধু এইগুলোই করতে ইচ্ছে করে। ড্যাডি ড্যাডি প্লিজ লো, তুমি আমাকে পুরোপুরি ভেঙে দিচ্ছ। ओह बेबी, मोहब्बत और जन्म में सब कुछ जायज है और আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর আদর করছি। আর তোমার কি আমার আদরটা ভালো লাগছে না বেবি? হ্যাঁ, অনেক বেশি ভালো লাগছে আমার। এসব আমি কি স্বপ্ন দেখি? যখন থেকে এই জাঙ্কুকটাকে দেখেছি আমি রোজ রাতে এই সেম স্বপ্ন দেখি। আমি ওকে টাচ করতে চাই, ফিল করতে চাই, আমি ওকে পুরোপুরি নিজের করে পেতে চাই, কিন্তু দেখো আমি ওর জন্য ছটফট করি আর ও আমার দিকে ফিরেও তাকায় না। এত রুড আর অ্যারোগেন্ট, কি বলবো। জাঙ্কুক বাবা, তুই আসছিস? আয় খেতে বস। তুই কোথায়? তুইকে নিয়ে আসিস না কেন? তোর রুমের পাশেই তো রুমটা। অফ মম, আমি আর তুই আলাদা রুমে থাকি, এক রুমে না যে আমি আসার সময় তুইকে নিয়ে আসবো। তাছাড়া আসার সময় দেখলাম ওর রুমের দরজা লাগানো, তার মানে ও এখনো ওঠে নাই। আরে আমার শালিটাও না মনে হয় বিয়েতে অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই পরে পরে ঘুমাচ্ছে। সুধা, তুমি ওকে চিনোই না, ও এমনিতেই আলসা। বাসায় বসে ও সকাল 9টা-10টার আগে ঘুম থেকে ওঠেই না। আরে আরে বাচ্চারা, এসব কথা ছাড়ো। সুগা, তোমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, তাই আমি তোমাদের জন্য হানিমুন টিকিট করেছি। তোমরা সুইজারল্যান্ড হানিমুনে চলে যাও, ওকে? কিন্তু বাবা, তে কোথায় থাকবে? আরে জিমিন বৌমা, তোমার তেল চিন্তা করতে হবে না, এখানে আমরা সবাই আছি, আমরা তেকে দেখেই রাখবো, ঠিক আছে? আর তুমি একদম চিন্তা করো না, আর ওকে জানানোর কোনো প্রয়োজন নেই। তুমি চলে যাও, ওকে আমরা পরে জানিয়ে দেব। এখন তোমাদের ঘোরার বয়স বুঝো নেই, নতুন নতুন বিয়ে হয়েছে, একটু ঘুরতে যাওয়া উচিত স্বামীর সাথে, নয়তো তোমরা দুজন দুজনকে ভালোভাবে চিনবে কি করে। ওহো জিমিন বেবি আমার, এত চিন্তা কেন করছো? মা বাবা যেখানে আছে সেখানে চিন্তার কোনো কারণ নেই। তুমি জলদি গিয়ে প্যাকিং করে নাও, ঠিক আছে? কি ব্যাপার প্রাণ পাখিরা, ভিডিওটা কি ভালো লাগছে না? তাহলে লাইক করো না কেন? এত কিপটামি করা ঠিক না, বুঝছো? জলদি করে লাইক আর কমেন্ট করে দাও। এখন তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি, মিস্টার কিম নামজুন আর জিন জাংকুক আর জিন সুগার বাবা মা, আর তারা 2 ভাই, তে আর জিমিন 2 বোন। তাদের বাবা মা নেই। জিমিন সুগার অফিসে জব করতে, সেখান থেকেই রিলেশন হয়, আর রিলেশনটা এত গভীর হয় যে তাদের বিয়েটা হয়েই যায়। তারপর আর কি, তোমরা তো বোঝোই, তে যেহেতু একা ছিল, তাকে তো আর একা রাখা যায় না যুবতী মেয়ে, তাই জিমিন তার শ্বশুর বাড়িতে যৌতুক হিসেবে তার বোনকে নিয়ে এসেছে, কারণ তাদের মা বাবা নেই। তাই জিমিন তেকে খুব আদর সহকারে বড় করেছে, একদম মা বাবা দুজনের আদর দিয়ে। আর তে তো জিমিন ছাড়া কিছুই বোঝে না, এত বড় হয়েছে এখনো নিজের হাতে ভাতও খেতে পারে না ঠিক মতন। এই জন্য তাদের বোনদের মধ্যে এত ভালোবাসা, আর তাই বোনকে শ্বশুর বাড়ি নিয়ে আসছে। আর কিছু বলতে হবে? বুবু, বুবু কোথায় তুমি? তারা কেউ বাড়িতে নেই, তারা হানিমুনে গেছে, আসতে 20-25 দিন সময় লাগবে। সো চিল্লাচিল্লি করো না, আমার মাথাটা অনেক বেশি ব্যথা করছে আর আমি কাজ করছি।
আচ্ছা, ব্রেকফাস্টটা তো করে নাও। দূরে চলে গেল, কি যে হলো কিছুই বুঝি নাই মেয়েটার হাব ভাব, একদম পাগল টাইপের। তোর আমি কি করব, আমার অনেক কাজ আছে। আম সরি প্রাণ পাখিরা, একটা কথা বলতে তো ভুলেই গেছি। নামচিনরাও বাইরে গেছে, মানে বিজনেস ট্রিপে। আর এটা আগে বলেনি, কারণ তাহলে সুগার জিমিন হানিমুনে যেত না। তাই তারা পরে জাংকুককে বলছে, আর জাংকুককে বলছে পুরোপুরি ভালোভাবে যেন তের খেয়াল রাখে, তের যেন যত্নে কোনো কমতি না থাকে। আসলে নামজিনদেরও আসতে প্রায় 10-15 দিন সময় লাগবে। হ্যালো ভাবি, কিছু বলার ছিল আপনার? আসলে ছোট ভাই, আমি জানতে চাইছিলাম তে কি ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, উঠে গেছে। তে কি খাবার খেয়েছে? আসলে ভাবি কি বলবো, আসলে ছোট ভাই তে যদি খাবার না খায় অনেক বেশি অসুস্থ হয়ে যায়, আর ওকে হ্যান্ডেল করা খুব কষ্টকর হয়ে যায়, বিশেষ করে যেহেতু তুমি একা আছো, তেকে সামলাতে পারবে না। তাই ওকে প্লিজ জোর করে হলো টাইম টু টাইম খাবারটা খাইয়েও, তাহলে ও পুরোপুরি সুস্থ থাকবে আর তোমারও কষ্ট হবে না। ওকে ভাবি, আমি ওকে খাবার খাইয়ে দেবো, তুমি চিন্তা করো না। জাস্ট এনজয় করো, হানিমুনে গিয়ে বোনের চিন্তা করো, এটা ঠিক না বুঝলে? একটু হাজবেন্ডকে সময় দাও। ছোট ভাইয়া, তুমি না অনেক বেশি দুষ্ট। আমি বুঝি তোমার ভাইয়ের খেয়াল রাখি না? যাই হোক, তোমার ভাইয়ের খেয়াল রাখতে গিয়ে আমি আমার বোনকে ভুলে যেতে পারবো না। ওর খেয়াল রাখো। রাখছি, ভালো থাকো। টাটা, বাই বাই। জাংকুক ভাবলো জিমিন মনে হয় রেগে আছে, তার জন্য জাংকুক আর কিছু বলেনি। জিমিন একা একাই সব কথা বলে ফোন কেটে দিল। অন্যদিকে জাংকুক ভাবতে থাকে এটা সে কি করে ফেললো। ও শিট, আমি এটা ভুলে কি করে গেলাম। বাবা মা ভাই ভাবি একটা দায়িত্ব দিয়ে গেছে আমাকে তেল খেয়াল রাখা, আর আমি সেটাও ঠিক মতো করতে পারছি না। কত লেট হয়ে গেছে, আমি এখন ওকে খাবারই খাইনি। আর ও রুম থেকে একবার বেরও হলো না। আমি এখন যাচ্ছি। ওহতে, এভাবে বাচ্চাদের মতো কান্না কেন করছো? আর তুমি এখনো খাবার কেন খাওনি? এরকম বাচ্চামো কেন করো তুমি? জাংকুকের এভাবে ধমকের সাথে কথা শুনে তে আরো বেশি ভয় পেয়ে যায়, আর সে আরো জোর গতিতে কান্না করতে থাকে আর বলতে থাকে, আসলে আমাকে তো রোজ বুবু খাইয়ে দেয়, আর আজকে তো বুবু নেই, আর তাছাড়া বুবু আমাকে বলেও যায়নি। কান্না করে না, আমার বুকে আসো প্লিজ। বোঝার চেষ্টা করো, তোমার বন্ধুরা ভাই ঘুরতে গেছে, তুমি চাও না তারা এনজয় করুক আর তাদের লাইফে সুখী থাক? চাই তো। তাহলে চলো এবার কান্না বন্ধ করো আর আমার সাথে আসো, আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেবো আজকে। সত্যি? তুমি নিজের হাতে খাইয়ে দেবে? হ্যাঁ, আমি নিজের হাতে খাইয়ে দেবো। তোমার আজকে অফিস নেই? অফিস আছে, বাট আমি যাব না, কারণ এই 20-25 দিন আমি বাড়ি থেকেই অফিস করব, কারণ বাড়িতে কেউ নেই। সত্যি আপনি বাসা থেকে কাজ করবেন? আই এম সো হ্যাপি। আমি বাসা থেকে কাজ করলে তোমার কি লাভ? তুমি যে এত খুশি হচ্ছ। কই না না তো, আমি কেন খুশি হতে যাব? আপনি হয়তো ভুল কিছু শুনেছেন। আমার অনেক ক্ষুধা লেগেছে, চলুন আমাকে খাবার দিন জলদি, আমি খাবার খাবো। তারপর জাংকুক তেকে নিজের হাতে খাবার খাইয়ে দেয় আর তের অনেক কেয়ার করতে থাকে। তের তো অনেক ভালো লাগছিল বিষয়টা। তে তো এমনিতেই জাংকুকের উপরে ফিদা ছিল, আর এখন জাংকুক অনেক কেয়ার করে, এটা দেখে তো তে আরো বেশি ফিদা। তে জাংকুককে একদম প্রথম দেখা থেকেই ভালোবাসে। আর তে জাংকুককে নিয়ে কতই না স্বপ্ন দেখেছে, তোমরা তো ফার্স্টেই দেখে এসেছো। তো আরো অনেক রোমান্টিক বাকি আছে, সেগুলো দেখতে হলে কন্টিনিউ করতে থাকো, ওকে?
ওকে, তোমার খাওয়া তো হয়ে গেছে, এখন আমি আমার রুমে যাচ্ছি। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটাই করব। তো আমাকে ডিস্টার্ব করো না, ঠিক আছে? আরে আমি বলছিলাম, আচ্ছা ঠিক আছে যাও। জানি না কেন ওর কাছাকাছি গেলে আমার হার্টবিটটা এত বেড়ে যায়, ইচ্ছে করে ওকে কিস করে ফেলে। বাট না না, এটা করা যাবে না, ও আমার ভাবির বোন। কিন্তু আমি কি করব, ওকে দেখলে আমি কন্ট্রোললেস হয়ে যাই। ওহো দে, এটা তো তোর জন্য খুব ভালো একটা সুযোগ জাঙ্কুককে নিজের করে পাওয়ার। কিন্তু আমি এমন কি করব যে জাঙ্কুক শুধু আমার হয়ে যায়? কিছু করে কোনো লাভ হচ্ছে না, বাড়িতে কেউ নেই, একা আমি আর জাঙ্কুক। ইস, এটা খুব ভালো বিষয়। তুমি এখানে কি করছো? আসলে আমি প্রতিদিন রাতে দুধ খাই, তো তাই দুধ নিতে আসছি। ও আচ্ছা, তাহলে নিয়ে যাও দুধ। প্লিজ কিছু মনে করবেন না, আমি ইচ্ছে করে করিনি, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। টাচ করেছে, আমি কোনো মতে নিজেকে কন্ট্রোল করে নিচ্ছি। বাট এই মেয়েটা আমাকে কোনো মতেই শান্তিতে থাকতে দেয় না। থামো, হয়েছে, অনেক পরিষ্কার করেছে, বাকিটা আমি রুমে গিয়ে করে নেব। আরে না না, কি বলছেন আপনি? আপনার প্যান্টটা খুলে দিন, আমি এখনই ধুয়ে দিচ্ছি। কি? না না, আমার প্যান্ট তোমার ধুতে হবে না, বাড়িতে অনেক মেয়ের আছে, তারা ধুয়ে পরিষ্কার করে রেখে দেবে। এমনি অনেক বড় তোমারটা। কি? না মানে আমি বলতে চাইছি তোমার মনটা অনেক বড় তোমার। ও আচ্ছা, আমি এখন রুমে যাচ্ছি। ও মিস্টার জিয়ন, আর কত নিজেকে বাঁচাবেন? আমার নাম কিম তেইয়ং তে, আমার হাত থেকে বাঁচা কি আর এত সোজা? আই লাভ ইউ সো মাচ মিস্টার জিয়ন জাংকুক। তোমরা হয়তো জানো, তে জাংকুককে প্রথম দেখা থেকেই ভালোবাসে। এক পর্যায়ে জাংকুকের জন্য তে সাইকো প্রায়। আর তে এমন একটা মানুষ, সে যে জিনিসটা চাইবে সেই জিনিসটা সে যে কোনো মূল্যে নিজের করে ছাড়বে। সেটা খেলনা হোক বা কাপড় চোপড় যাই হোক, ছলে বলে কলে কৌশলে সে সেটাকে নিজের বানিয়ে ছাড়বে, বুঝলে? আমি যে কি করি, আমি জাঙ্কুকে সুগন্ধ পাচ্ছি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। Oh no, I can't control myself. এটা বলেই তে নিজের পোশাকগুলো খুলে ফেলে। আর তোমরা বুঝতে পারছো না, যাই হোক তে নিজেকে স্যাটিসফাই করার চেষ্টা করে, বুঝলে? মেয়েটাকে নিয়েও আর পারি না, কত রাত হয়েছে এখনো খাবার খাইনি। একবারে বদ অভ্যাস বানাইছে ভাবি তার, এখন আবার আমার খাইয়ে দিতে হবে। ওকে, এখন রুমে গিয়ে ডেকে আনি। ও
ও রুমের দরজা তো দেখছি খোলাই। কেমন অল্প সময় বাস হয়ে গেছে। অনেক ভালো লাগছে। দরজা খোলা দেখে জাংকুক আস্তে আস্তে রুমে ঢুকে যায়। আর রুমে ঢুকে যা দেখলো এটা দেখার জন্য জাংকুক একদম প্রস্তুত ছিল না। এসব দেখে জাংকুকের যেন অনেক অস্থির লাগছে। জাংকুকের পুরো গরম লাগছে, গায়ে ঘাম ঝরছে। জাংকুক নিজেকে একদমই কন্ট্রোল করতে পারছে না। জাংকুক জলদি করে তার রুমে চলে যায়। এইসব আমি কি দেখে ফেললাম? তুমি এটা কি করলে? আমি এখন নিজেকে কিভাবে কন্ট্রোল করব? এটা কি খুব জরুরি ছিল তোমার জন্য? বাট তোমার এসবের কি প্রয়োজন? তুমি অনেক বড় ভুল করেছ আমার সাথে এসব করে। আমি তোমাকে ছাড়বো না, এর জন্য তোমাকে পৌঁছাতে হবে। চাইলে আমি এক্ষুনি তোমার কাছে চলে আসতাম, বাট আমি আসবো না, কারণ আমি চাই তুমি নিজে আসো আমার কাছে আর তুমি আমাকে টাচ করো। কালকে রাতে তোমার রুম থেকে অনেক আওয়াজ আসছিল। এমন কি করছিলে যার আওয়াজ আমার রুম পর্যন্ত আসছিল? কি না মানে তুমি ভুল কিছু শুনেছো জাংকুক। আমি তেমন কিছু করিনি। তাছাড়া আমার ঘুমের ভিতরে কথা বলার অভ্যাস আছে, হয়তো সেটাই শুনেছো তুমি। তুমি এত ভয় কেন পাচ্ছ? আমি কি ভুল কিছু জিজ্ঞেস করেছি? আরে না না জাংকুক, আসলে হ্যাঁ আমি কালকে রাতে চিল্লাচ্ছিলাম। আসলে আমার চেস্টে অনেক পেন হচ্ছিল, এই জন্য তুমি হয়তো সেই আওয়াজটাই শুনতে পেয়েছো। কি বলো, তোমার চেস্টে পেন হচ্ছে? আমি কি চেক করব? সত্যি বলতে আমি সব ব্যথা গায়েব করতে পারি। সত্যি তুমি চেক করতে পারবে জাংকুক? ঠিক আছে, তাহলে চেক করো। তুমি সত্যি চাও আমি তোমাকে চেক করি আর তোমাকে মেসেজ করে দেই? হ্যাঁ, মেসেজ করলে তো আমারই ভালো, তাই না? আমার পেনটা কমে যাবে আর ভালো লাগবে। তুমি করতে পারো আর তুমি আমাকে টাচও করতে পারো। তুমি অনেক হার্ডলি টাচ করছো এখানে। তুমি আমাকে কি বললে? কিছু না, কিছুই বলিনি আমি। পুরোপুরি ভাবে উত্তেজিত হয়ে যাচ্ছিল। সে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। এমন সময় জাংকুক তাকে ছেড়ে দেয় আর নিজে দূরে সরে যায়। আসলে জাংকুক নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, এই জন্যই তো জাংকুক থেকে দূরে সরে যেতে চাচ্ছিল। কি হলো জাংকুক, তুমি থেমে কেন গেলে? আসলে আমার অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমার এক্ষুনি রুমে যেতে হবে, তাই প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। ওকে বাই। এটা কেমন কথা হলো? এভাবে হঠাৎ আমাকে এই মাঝ রাস্তা ছেড়ে অন্য এই ছেলেটা আমাকে পাগল করে দিবে। হ্যালো ভাবি, আমি তোমাকে ইম্পর্টেন্ট কিছু কথা বলতে চাই। আসলে আমি তোমার বোনকে আমি তোমার বোনকে বিয়ে করতে চাই। ছোট ভাই, তুমি এসব কি বলছো? আসলে ভাবি, আমি যখন থেকে আপনার বোনকে দেখেছি আমি ওর প্রেমে পড়ে গেছি। আমি কাউকে বলিনি, কারণ আমার মনে হয়েছে কেউ মেনে নেবে না।
তোমাদের সম্পর্কটা যদি আমাদের কারণে নষ্ট হয়ে যায়, এই জন্য আমি কাউকে বলিনি। সত্যি বলতে প্রথম দেখা থেকে আজ পর্যন্ত আমি তাকে অনেক বেশি ভালোবাসি। আমি ওকে হারাতে পারবো না ভাবি, প্লিজ বোঝার চেষ্টা করো। কিন্তু ছোট ভাই, তুমি তো অনেক লেট করে ফেলেছো। তুমি যদি আরো আগে বলতে তাহলে হয়তো আমি তের সাথে তোমার বিয়েটা দিতে পারতাম। কি বলতে চাইছেন ভাবি? আমি দেরি করে ফেলেছি মানেটা কি? কি হয়েছে এমন? আসলে ছোট ভাই, তের বিয়ে ঠিক করে ফেলেছি অন্য একটি ছেলের সাথে। কি বলছেন ভাবি? আপনারা সবাই তো বাড়ির বাইরে, তাহলে এসব কখন কি? আর আমাকে একবার জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে করেননি? এটা কি করলেন ভাবি? আমি কি করে বলবো? আমি কি জানি তুমি তাকে ভালোবাসো? আমি জানলে না হয় কিছু একটা করতাম বা তোমাকে জিজ্ঞেস করে নিতাম। আগে আমাকে বলো, বিয়েটা কে ঠিক করেছে? তুমি একা ঠিক করেছো? না না ছোট ভাই, আমি একা ঠিক করলে তো বিয়েটা ভেঙে দিতাম। আসলে বাবা আর সুগা মিলে বিয়েটা ঠিক করেছে। ওরা আমাকে জানানো প্রয়োজন মনে করেনি? কিভাবে বলবো আর বলতো? তুই তো সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকিস, না আমাদের সাথে কথা বলিস, না আমাদের সাথে গল্প করিস। সারাক্ষণ রুট সিএজিএন জাঙ্কক হয়ে থাকিস। আমি যে তোর বড় ভাই, তোর কি মনে আছে কখনো গল্প করিস আমার সাথে? যাই হোক, বাদ দে। হঠাৎ করে তুই আমার সাথে প্রেমে কি করে পড়ে গেলি? হঠাৎ করে মানেটা কি? হ্যাঁ, অনেক আগে থেকেই ভালোবাসি। আমি তাকে প্রথম দেখা থেকেই ভালোবাসি। শুধুমাত্র তোমাদের কারণে আমি নিজেকে আটকাচ্ছিলাম। কেন রে ভাই, তুই নিজেকে কেন আটকাতে গেছিলি? ভালোবাসা এটা কি বলে কই আসে নাকি? যে কোনো মানুষকেই ভালোবাসা যায়। হ্যাঁ ঠিক আছে, আপনারা তো তের বিয়ে ঠিকই করে ফেলেছেন। এখন আর আমার কি করার আছে? আচ্ছা ঠিক আছে, শোন, জানতে চাবি না আমরা তের বিয়ে কার সাথে ঠিক করেছি? হ্যাঁ হ্যাঁ জলদি বলো। ওকে মেরে বালি চাপা দিতে হবে তো আমার। ওর সাহস কি করে হয় এই জিয়েন জাংকুকের ভালোবাসার মানুষের দিকে তাকানোর? ওর নাম জিয়েন জাংকুক। জিয়েন জাংকুকের এমন তেমন? ওকে আজকে আমি খুন করে ফেলবো। কি? জিয়েন জাংকুক? ভাই ভাবি, কি বলতে চাচ্ছ তোমরা? হ্যাঁ 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 ভাই, তুই যা শুনছিস তাই। আমরা তের বিয়েটা আসলে তোর সাথেই ঠিক করেছি। তুই বল, বাড়ির মেয়ে অন্যকে কেন দেব আমরা? তাছাড়া তে তোকে ভালোবাসে, এটা জিমিনকে তে অনেক আগেই বলে দিয়েছে। তোর মতো পেটে পেটে কথা রাখেনি, বুঝলি? ভাই ভাবি, তোমরা কি আমার সাথে মজা করছো? আরে বোকা ছেলে, মজা তো আমরা এতক্ষণ করছিলাম, এখন আমরা সিরিয়াস, বুঝলে? আর আমরা যা বলছি তাও সত্যি। মা বাবাও এটাই চায় যে তুমি আর তে একসাথে থাকো। আর আমরা এর জন্যই সবাই প্ল্যানিং করে একসাথে বাড়ির বাইরে আসছি। কি সত্যি? আই এম সো হ্যাপি টুডে। থ্যাংক ইউ সো মাচ ভাই এন্ড ভাবি, তোমরা আমাকে অনেক ভালো একটি গিফট দিয়েছো। আর এখন পরবর্তী সময় কি হবে তা আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারবো না, তবে যা হবে আমি সব সামলে নেব। জাংকুক সাথে সাথে এই ফোনটা কেটে দেয়। তে তুমি শুধুই আমার, আর কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নেই। আমার যাদের সাথে কথা বলার দরকার ছিল আমি বলে ফেলেছি, এখন শুধু তোমার সাথে কথা বলবো। কিছুক্ষণ পর তে বেবিও জাংকুকের রুমে চলে আসে। জাংকুক, আমি কি বলছিলাম, তুমি কি এখন বিজি আছো? না তো, আমার এখন কোনো কাজ নেই, একদম ফ্রি বসে আছি। আসলে আমি বলতে চাইছিলাম, তুমি কি আবার মেসেজ করাতে চাও? হ্যাঁ মানে তুমি কি এটা করতে পারবে? হ্যাঁ একদম, আমি এটা খুব ভালো করে করতে পারবো, তবে এবার একটু অন্যরকম ভাবে করবো। जैसे बारिश कर देता या मरहम दर्द पर। জাংকুক, অনেক ভালো লাগছে। আসলে তুমি অনেক ভালো করতে পারো। প্লিজ জাংকুক, কন্টিনিউ ফাস্ট। জাংকুক,
তে আমার মাত্রই মনে পড়লো আমি শেভিং করতে চাইছিলাম, এখন আমার শেভিং করতে যাওয়া উচিত। ওকে। কি এই ছেলেটা কি পাগল হয়ে গেছে নাকি? এত ভাবে বোঝানোর চেষ্টা করছি তারপর কিছু বুঝতে পারছে না। দাঁড়া আসতেছি, আমি তো শেভিং করব। জাঙ্কুক, আমি কি তোমার শেভিং করতে পারি? হ্যাঁ হ্যাঁ একদম। कोई मुझको यूं मिला है जैसे बंजारे खो गए। ऐसा हो क्यों कि लगता है हासिल सभी है जो तुम সুন্দরভাবে এই কাজটা করছো, আমি তোমাকে একটা কিস দিতে চাই। হ্যাঁ, যদি এভাবে রোজ কিস পাওয়া যায় তাহলে তো আমি এই কাজটা রোজ করতে চাই। প্রথম তোমাকে দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি, শুধু বলতে পারিনি কারণ আমি ভয় পেতাম যদি আমার কারণে আমার ভাই ভাবির সম্পর্কটা নষ্ট হয়। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে, আমি চাইনি আমার কারণে তাদের কোনো ক্ষতি হোক, কিন্তু এখন আর কোনো ভয় নেই কারণ আমাদের বিয়েটাও ঠিক হয়ে গেছে আর আমাদেরও একদিন বিয়ে হবে। জাঙ্কুক, তুমি বলতে চাইছো আমাদের বিয়েটাও হবে? হ্যাঁ একদম, বাইরে থেকে আমাদের বিয়ে ঠিক করা হয়েছে। জাঙ্কুক, আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি। সরি টু সে বেবি, বাট এটা আমি আগেই জানি, বাট আমি তোমার সাথে একদম কথা বলবো না। তুমি আমাকে অনেক জ্বালিয়েছো আর অনেক বেশি কষ্ট দিয়েছো। হয়েছে হয়েছে, আর রাগ করতে হবে না, আমি প্রমিস করছি আমার বেবিটার সাথে আর এরকম কখনো করবো না। ঠিক আছে, আজকে মাফ করলাম, নেক্সট টাইম যেন এরকম আর না হয়। ওকে? আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে একদম টাচ করব না। জাঙ্কুক, আমার উপরে আমার থেকেও বেশি তোমার অধিকার, তাই তুমি যা চাও করতে পারো আমার সাথে।
সফট বডি শুধুমাত্র আমার দিয়ে তুমি শুধুমাত্র আমার এই জীবন জাঙ্কুকে তোমাকে আদর করার অধিকার শুধুমাত্র আমার। ড্যাডি প্লিজ স্লো, ড্যাডি প্লিজ স্লো, আমার অনেক ব্যথা লাগছে ড্যাডি, মনে হচ্ছে আমার সব কিছু ভেঙে চলে যাচ্ছে। বেবি তুমি না আমাকে ভালোবাসো, আর ভালোবাসার জন্য এতটুকু কষ্ট তো সহ্য করতেই হবে, তাছাড়া তুমি মজা পাচ্ছ না? অনেক বেশি ভালো লাগছে।